নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবারের হেসেলে। আজকে আমি একটা নতুন রেসিপি করব। আমি আজকে করব ময়দা আর চিনি দিয়ে একটা মিষ্টি রেসিপি করব। তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটিরই মাপে হাফ বাটি নিয়েছি সুজি। এই বাটিরই মাপে একই বাটির মাপে নিয়েছি হাফ বাটি চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। সব একই মাপে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি 3 চামচের মতন নারকেল, শুকনো নারকেল আমি নিয়ে নিয়েছি একটু ভালো টেস্ট খাওয়ার জন্যে। আর এতে দেবো আমি স্বাদ মতন লবণ, একটু ভালো খেতে লাগবে বলে আমি এই সাদা তিল 1 চামচের মতন দিলাম। আর দিলাম মৌরি, আর দেবে 3 চামচের মতন সাদা তেল। যে আমি একটু ভালো করে এখানে সবগুলো একসাথে বন্ধুরা। আর দেবো আমি হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা দিলাম। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে ময়ান করে নেব। দেখুন বন্ধুরা, সব উপকরণ আমি ভালো করে ময়ান করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। না ভেঙে দিলে দেখছেন তাহলে আমার ময়ানটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে, একসাথে জল দেবো না। বন্ধুরা, আমি একটু এরকম নরম চটচটে করে মাখিয়ে নিয়েছি, যেহেতু সুজি আছে, সুজিটা টেনে নেবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গেছে। এবার আরেকটু মেখে নেবো আমি। বন্ধুরা, আরেকটা আমি একটু মেখে নিলাম। নিয়ে রুটি চাকিতে রেখে দিয়ে আমি একটু লম্বা করে নেব। বন্ধুরা, লেচিটা আমি লম্বা করে নিয়েছি। এবারে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যেরকম সাইজের কাটবেন। দেখুন বন্ধুরা, কাটাটা খুব সুন্দর হচ্ছে। এবার এর থেকে নিয়ে একটু আমি মুখটাকে একটু ঠিক করে দেবো, একটু ছুঁচ মতন করে দেবো, দেখতে সুন্দর হবে। এরকম করে আমি সব কটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কটা আমার তৈরি হয়ে গেছে। এবারে রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আমি এই কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন আপনি নিজে থেকেই ভেসে উঠবে। এটা এখন মানে খুন্তি বা ছাঁচা কিছুই দেওয়া যাবে না, আপনি ভেসে উঠবে। দেখুন আস্তে আস্তে কিরম কালার ধরছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। আর একটু আমি লাল করে ভেজে নেব। দেখুন, আর এটা শুকনো মিষ্টিটা খুবই খেতে ভালো লাগে। আর এটা অনেক দিন ধরে রেখে দিয়েও খাওয়া যাবে। বন্ধুরা,
মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর বাদ বাকি যেগুলো আছে আর একবার আমি ভেজে নেব একইভাবে। দেখুন বন্ধুরা, কম সময়ের মধ্যেই আমার বৌদি একটা নতুন সুস্বাদু রেসিপি বানিয়ে ফেললো। আপনারা বন্ধু করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। দেখুন বন্ধুরা, খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি একটা শুকনো মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন ওপরটা কত সুন্দর, মানে মচমচে হয়েছে, আর ভিতরটা দেখুন এখনও অবধি গরম আছে, ভাঙতেই পারছি না। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে তো খুব সুন্দর টেস্ট হয়েছে, না বানালে বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এরকম করে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।